আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, আল্লাহ তাআলা কোরআনকে দেখিয়ে বলছেন, কোরআনকে উদ্দেশ্য করে বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই কিতাব, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো প্রকার ভুল তো নেই, বরং ভুলের সম্ভাবনা রয়েছে। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন কিতাব যেই কিতাবের মধ্যে তো আজ পর্যন্ত কেউ ভুল পায় নাই, ভুলের সম্ভাবনাও নাই। যতদিন পর্যন্ত মানুষ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আমরা যদি ইতিহাস বুঝি তাহলে এমনটা পাই, যারা ভুল ধরার জন্য পবিত্র কোরআনে কারিমের মধ্যে গবেষণা চালিয়েছে, পবিত্র কোরআনে কারিমকে ভুল ধরার জন্য রিসার্চ করেছে, এই পর্যন্ত বহু ইতিহাস এমন আছে তারা কোরআনকে গবেষণা করতে 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 আল্লাহ তাআলা তাদের অন্তরে আল্লাহর নূরের জালালিয়ত দান করেছেন, তারা কাফির থেকে ঈমানদার মুমিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের মুমিন। তো এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ঈমানদার মুমিন হইল তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে। গায়ব কোন গায়বের প্রতি? আল্লাহ যে এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনি অদ্বিতীয়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পুরাটা সূরার মধ্যে আল্লাহ ইখলাসিয়ত উলুহিয়ত সূরাটার নামই রাখা হয়েছে সূরা ইখলাস। আল্লাহ যে এক, তিনার সাথে কাউকে শরীক করা যাবে না, তিনি কারোর সাথে দাঁড়াবে না, তিনার থেকে কোনো সন্তান জন্ম হয় নাই, তিনিও কোনো সন্তানকে জন্ম দেন নাই। এই পুরো বিষয়টা আল্লাহ সূরা ইখলাসিয়াতের মধ্যে, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেন। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের শুরুতে বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমানদারের দুইটা বৈশিষ্ট্য। এক নাম্বার বৈশিষ্ট্য, ঈমানদার গায়েবের প্রতি বিশ্বাস রাখবে। দুই নাম্বার ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ আদায় করবে। আর তিন নাম্বার আরেকটা বৈশিষ্ট্য কি? ওয়া ইউতুনা যাকাতা, তাদের উপর যখন যাকাত ফরজ হয় তখন তারা সেই যাকাত পরিশোধ করবে। যাকাতের ধন সম্পদ এটা নিয়ে কোনো গরিমসি করবে না। হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তির উপর যাকাত ফরজ হয় আর ওই ব্যক্তি যদি যাকাত পরিশোধ না করে, তাহলে হাসরের ময়দানে মৃত্যুর পরে ওই ব্যক্তির কবরে হাসরের ময়দানে ওই ধন সম্পদকে উপস্থিত করা হবে। ওই ধন সম্পদকে সাপের রূপে আকৃতি দেওয়া হবে। ওই সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে ধরবে, তার কপালে ছোবল দেবে, তার গায়ে ছোবল দেবে, তার শরীরের বিভিন্ন অংশে ছোবল দিতে থাকবে আর বলতে থাকবে হাযা কানাস্তু, আমি হইলাম তোমার ধন, আমি হইলাম তোমার সম্পদ, যেই সম্পদ তুমি গচ্ছিত করে রেখেছিলে, যেই সম্পদে তুমি যাকাত পাও। তাহলে এমন আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য, আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, তাদের জন্য উচিত হইল, এই সমস্ত মুমিনদের জন্য উচিত হইল তারা কি করবে? তাদের ধন সম্পদকে যাকাত দিবে। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা যাকাতের উপযুক্ত সাহেবে নেসাব যারা আছে, আল্লাহ যেন তাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তো যে আলোচনা করতেছিলাম, ঈমানদার হইল তারা যারা আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করে। আবার আমরা ঈমানের মুফাসসাল বলেছি, ঈমানের মুফাসসালের মধ্যে আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এই যে ঈমানগুলো আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই যে কতগুলো বিষয়ের প্রতি আমরা ঈমান আনলাম, সবগুলোর সাথে সবগুলাকে একত্রে বিশ্বাস করার নাম ঈমান। আর এই সবগুলার যে কোনো একটাকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তাহলে সে কাফের, বেঈমান হয়ে যায়, ঈমানের গণ্ডির মধ্যে আসে থাকতে পারে। আমরা এক নম্বরে ঈমান এনেছি আমানতু বিল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি। ওয়া মালাইকাতিহি, তার সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি। ওয়া মালাইকাতিহি, দুই নম্বরে সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যত আসমানি কিতাব প্রদান করেছেন সমস্ত আসমানি কিতাবের প্রতি আমরা ঈমান এনেছি। ওয়া রাসূলিহি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলের প্রতি আমরা ঈমান এনেছি। এমন না যে আমরা শুধু আমাদের নবী মুহাম্মদের প্রতি ঈমান এনেছি আর আমাদের নবীর পূর্বে যে সমস্ত নবী ছিল মুসা, ঈসা, এই সমস্ত নবীদের প্রতি আমরা ঈমান রাখি না। আমাদের মুমিনের বিশ্বাস এটা না, বরং আমরা ঈমান এনেছি তো একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা সমস্ত নবী রাসূলের প্রতি নির্দ্বিধায় কোনো রকম কালাম ছাড়া, কোনো রকম কথা ছাড়া তাদেরকে বেগুনাহ মাসুম ভেবে আমরা তাদের প্রতি ঈমান এনেছি। কথা বলেন ঠিক না?
ওয়াকুতুবিহি সমস্ত কিতাবের প্রতি ঈমান এনেছি। আবার মৃত্যুর পরে আমাদেরকে পুনরায় জীবিত করা হবে, এটার প্রতিও আমরা ঈমান এনেছি। আমাদের ভালো মন্দ হিসাব হবে, মিজান কায়েম হবে, এটার প্রতিও আমরা ঈমান এনেছি। এই সবগুলার প্রতি একসাথে বিশ্বাস করার নাম হলো ঈমান। এগুলার যে কোনো একটার সাথে যদি আমরা কাউকে শরীক করি অথবা এগুলার কোনো একটাকে যদি আমরা অবিশ্বাস করি, তখন সে ঈমান থাকে না, মুমিন থাকে না, কাফের হয়। উদাহরণস্বরূপ একটা ঘটনা যদি আপনাদেরকে বলি, একজন হিন্দু লোক সে তার উপাস্য তার রবকে দেখবে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঘটেছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তাদের পূজার দিন আসলো, যখন তাদের উৎসবের দিন আসলো, মূর্তি পূজার দিন আসলো, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার বংশের লোকেরা, তার বাবা আজর বলেছিল, বাবা আজকে আমাদের ঈদের দিন, আজকে আমাদের আনন্দের দিন, চলো আমরা গিয়া আনন্দ করে আসি, ঈদ করে আসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হিসাব মিলাইতে লাগলেন। তিনি ভাবতেছেন, আমার পিতা, আমার পূর্বপুরুষ যাদেরকে রব মানে আসলে কি তিনি রব কিনা। তিনি যখন সকাল হয়, সকালবেলায় যখন সূর্য ওঠে, তিনি সূর্যের দিকে তাকিয়ে বলেন, এই যে সূর্য, এই সূর্য তো দুনিয়ার সমস্ত আঁধারকে দূর করে দিয়েছে। এই সূর্য ওঠার দ্বারা মানুষের কাছ থেকে অন্ধকার বিদূরিত হয়েছে, অন্ধকার দূরে গিয়েছে। নিশ্চয় এটাই আমার রব, এর চাইতে আর এটা ছাড়া অন্য কেউ আমার রব হতে পারে। যখন সকাল গিয়ে আবার সন্ধ্যা আসলো, সন্ধ্যাবেলায় যখন আবার সূর্য ডুবে গেল, তখন বলতে লাগলো যে না, আমার রব তো হবেন তিনি, যিনি সকালেও যেমন থাকেন, বিকালেও তেমন থাকেন, সন্ধ্যায়ও যেমন থাকেন, গভীর রাত্রেও তেমন থাকেন। সকালবেলায় একেবারে উজ্জ্বলিত আলো নিয়ে তিনি আমাদের সামনে আসলেন, আবার সন্ধ্যাবেলায় অস্তমিত হয়ে গেলেন। তিনার আলো জ্যোতি শেষ হয়ে গেল, তিনি আমাদের রব হতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম আরো কয়েকটা জিনিস এমন সামনে তিনি আনলেন, তিনার সাথে হিসাব মিলে না। তখন তিনার পিতা আজর বললেন, বাবা আমাদের উপাসনার সময়, আমাদের আনন্দের সময়, ঈদের সময়, চলো আমরা একটু ঈদ উদযাপন করে আসি, আনন্দ করে আসি। তিনি বলতেছেন আনা সাকিব, কোরআন শরীফের ভাষা। তিনি বলতেছেন আনা সাকিব, এটা আমি তো অসুস্থ, আমি তোমাদের সাথে যাইতে পারবো না। এখানে কি ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা বলেছেন? সত্যিকারে তিনি অসুস্থ ছিলেন না। একটা আরবি ভাষায় দুইটা শব্দ, একটা হইল মারিজ আর একটা হইল সাকিব। মারিজ বলা হয় শারীরিক অসুস্থতা, শারীরিক অসুস্থতা, আপনার শরীর দুর্বল লাগতেছে, জ্বর লাগতেছে, ঠান্ডা কাশি, এই ধরনের নানা রোগে আপনি আক্রান্ত, শারীরিক রোগে আক্রান্ত, এটাকে বলা হয় মারিজ। আর অন্তরের রোগে যদি আক্রান্ত হয়, আপনি খুব পেরেশানির মধ্যে আছেন, ওটাকে মারিজ বলা হয় না, ওটাকে বলা হয় সাকিব। ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে জবাব দিয়েছেন, পিতা আনা সাকিব, আমি অসুস্থ, আমি তোমাদের সাথে যাইতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনাদের সাথে যান নাই, পূজার মধ্যে, ওই উৎসবের মধ্যে যান নাই, ওই মেলার মধ্যে যান নাই। তিনি বাড়ি থেকে একটা কাজ করেছেন। কি কাজ করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সকলে চলে গেল উপাসনা করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাড়িতে যে উপাসনাগার আছে, বাড়ির মধ্যে, ঘরের মধ্যে যে মূর্তিগুলো আছে, এই মূর্তিগুলোর কাছে গেছে, খাবার সামনে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার সামনে দিয়া বলতেছে, তুমি এখান থেকে খাও। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বলতেছে খানা খাওয়ার জন্য, রবের সামনে, তাদের বাবার রবের সামনে খাবার দিয়া বলতেছে বারবার খাওয়ার জন্য, কিন্তু ওই মূর্তি তো খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে মূর্তি শুধু খায় না এমন না, ওই মূর্তির সামনে যে খাবার দেওয়া আছে, ওই খাবারের মধ্যে পোকা বসতেছে, মাছি বসতেছে, ওই মূর্তির মুখের মধ্যে মাছি বসতেছে। ওই মূর্তি তার খাবারের মাছিও তাড়াইতে পারে না, তার মুখের মধ্যে যে মাছি বসতেছে ওই মাছিও তাড়াইতে পারে না। ইব্রাহিম বলে, যেই খোদা নিজেকে রক্ষা করতে পারে না, সে খোদা অন্য কারো খোদা হইলেও আমি ইব্রাহিমের খোদা হইতে পারি না। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনি আপনার মত, আপনি আপনার মত, আপনি আপনার শক্তি জাহির করার জন্য, আপনার শক্তি দিয়া যা কিছু বলতে পারেন, আপনাকে ফেরানোর ক্ষমতা আমার নাই। কিন্তু আপনার যদি এই শক্তি থাকে, তাহলে কলম নিয়ে আসেন, কালামুল্লাহর এই আয়াতকে আপনি কেটে দেন, তারপরে আপনি বলেন যে এই পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ যা বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তোমাদের আদি পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নাম লিখেছে মুসলমান। তুমি যদি মুসলমানের ঘরে জন্ম হইয়া তুমি মুসলমানের সন্তান, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের ধর্ম অনুসরণ না করো, ইব্রাহিমের রীতিনীতি না মানো, ইব্রাহিম যেভাবে আমাদেরকে ধর্ম পালন করতে বলেছেন সেটা যদি তুমি না মানো, তাহলে তুমি যদি বাপের বেটা হও, আসো তুমি কালে নিয়ে তুমি কোরআনটাকে একজন আলেমের কাছে গিয়া বলো, আমি কোরআনের আয়াত মানে আমি কেটে দাও, তারপরে দেখো তোমার পরিস্থিতি কি হয়। এখন তো আমাদের দেশে বিভিন্ন পরিস্থিতি এমন দাঁড়াইছে, একজন তো দাঁড়ায় বলতেছে ইসলাম কোন ধর্মের নামে না, নাউজুবিল্লাহ বলেন। এই মনে মনে নাউজুবিল্লাহ কেন তো না মুসলমান চিল্লান দিয়া বলেন না
নাউজুবিল্লাহ। একজন গিয়া বলতেছে ইসলাম নাকি কোনো ধর্মের নামই না, অথচ পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে এর মধ্যে সর্বোত্তম এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম যেটা, সেটার নাম হলো ইসলাম। এখন আমি আপনি আমার দরবারি করার জন্য, আপনার দরবারি করার জন্য আপনি সুন্দরভাবে গিয়া বলতেছেন ইসলাম কোনো ধর্মের নামই না। বাবা, তোমাকে এই ঠিকাদারি কে দিয়েছে? তুমি কোথায় থেকে এই ঠিকাদারি নিয়েছো? তোমাকে এই জিম্মাদার কে বানিয়েছে ইসলামকে পরিবর্তন করা? তুমি কোন ইসলাম প্রচার করতেছো? তোমাদের ইসলাম আমরা মানতে রাজি না। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইসলামে বিশ্বাসী এবং এই ইসলামের বাইরে আমরা কোন ইসলাম মানি না এবং প্রতিষ্ঠিত হতে দ্বিধা করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা মিল্লাত ইব্রাহিমের উপর বিশ্বাসী, আমরা নবী মুহাম্মদের উপর বিশ্বাসী। আমরা এর বাহিরে কাউকে নবীও মানি না। আমরা এর বাহিরে কাউকে দিন ধর্ম প্রতিষ্ঠা করবে, এই কোরআন, এই সুন্নাহ, এই আয়াত, এই হাদিসগুলোকে বাদ দিয়ে নতুন কোন ধর্ম মত প্রতিষ্ঠা করবে, এটা কোনো মুসলমান সহ্য করতে পারবে না। বলতেছিলাম এক হিন্দু ব্যক্তি মুসলমানের কাছে আইসা, মুসলমান সহপাঠী, হিন্দু মুসলমান একসাথে চলাফেরা করে এমন আমাদের দেশে আসা নাই। তো এক হিন্দু ব্যক্তি মুসলমানের কাছে আইসা বলতেছে আমি তো আমার রবের ইবাদত করি, কিন্তু আজ পর্যন্ত আমি আমার রবকে দেখতে পাই না। তোমরা যে রবের ইবাদত করো, তোমরা কি সেই রবকে দেখতে পাইছো? তখন ওই মুসলমান বলতেছে না, আমি খুব সাধারণ ব্যক্তি, আমি একজন সাধারণ মুসলমান, আমি কি আমার রবকে দেখতে পারবো কি পারবো না? তুমি আমাদের ধর্মে যদি আসো, আমাদের রবকে কি দেখতে পারবা কি পারবা না সেটা আমি বলতে পারি না। কিন্তু আমাদের একজন বড় আলেম আছেন, একজন বড় বুজুর্গ আছেন, তুমি যদি তিনার কাছে যাও তাহলে হতে পারে তিনি তোমাদেরকে এমন কোনো কিছু কথা বলে দিবেন, হতে পারে তিনি তোমাকে আমার রবের সাথে কিভাবে পরিচিত হওয়া যায়, আমার রবকে কিভাবে দেখা যায়, আমার রবের সান্নিধ্য কিভাবে অর্জন করা যায় সেটা তোমাকে চিনিয়ে দিতে পারেন। ওই মুসলিম ব্যক্তি, হিন্দু ব্যক্তি মুসলমান ব্যক্তিকে বলতেছেন ওই বুজুর্গ আল্লাহ বাড়ি কোথায়, আমি তিনার সাথে দেখা করতে যাবো। ওই বুজুর্গ ব্যক্তির সন্তান দিয়ে মুসলমান বলেন ওই ব্যক্তির নাম হইল শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি থানা ভবন বসবাস করেন। তুমি যদি তোমার বাড়ি থেকে শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির সাথে দেখা করতে যাও তাহলে তোমাকে 2 দিন 3 দিনের রাস্তা সফর করতে হবে। ওই মুশরিক ব্যক্তি, হিন্দু ব্যক্তি বলতেছেন আমি জন্ম থেকে এ পর্যন্ত আমার বাপ দাদাকে, হিন্দু ব্যক্তি বলতেছেন আমি আজ পর্যন্ত আমার বাপ দাদাকে এই মূর্তিগুলার পূজা করতে দেখেছি, কিন্তু কোনোদিন আমি আমার রবকে দেখি নাই। আমি যদি 2 দিন 3 দিনের পথ সফর করার কারণে আমি যদি আমার রবকে দেখতে পাই, আমি আমার রবের সঠিক পরিচয় পাই, তাহলে আমি 2 দিন 3 দিন কেন, এর চাইতে বেশি সময় যদি সফর করার প্রয়োজন হয় আমি সফর করতে রাজি। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির সন্ধান নিয়া ওই ব্যক্তি রওনা হয়ে 2 দিন 3 দিন সফর করার পরে যখন শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, গিয়া বলতেছেন আমি আপনার কাছে এসেছি, আমি আপনাদের এই ঠিকানায় এসেছি যে থানভী রাহমাতুল্লাহি আলাইহিকে তার সাথে সাক্ষাৎ করার জন্য। থানভী রাহমাতুল্লাহি আলাইহির সাথে আলোচনা করতেছেন, বলতেছেন আমি এখানে এসেছি থানভী রাহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ করার জন্য, তিনি কোথায় আছেন, তিনাকে আমার খুব প্রয়োজন। শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি যে ইনি, তিনি এটা চিনেন না, ওই মুশরিক ব্যক্তি চিনেন না এবং তিনিও প্রথমে পরিচয় দেন না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন বাবা আপনি অনেক দূর থেকে সফর করে এসেছেন, আপনি একটু বিশ্রাম নেন, বিশ্রাম নেওয়ার পরে আপনার প্রয়োজনীয় যে কথা আছে সেই কথা বলবেন, আমি শুনবো, অথবা আশরাফ আলী থানভী এসে আপনার সাথে সাক্ষাৎ করবেন। ওই ব্যক্তি বলতেছে, মনে মনে ভাবতেছে, পরবর্তীতে তিনি বলেছেন যে আমি মনে করেছি ইনি আশরাফ আলী থানভী হবেন না, যদি তিনি আশরাফ আলী থানভী হন তাহলে তো তিনি আমাকে বিপদে বলবেন। তিনি বলতেছেন যে না, জরুরি কথা পেরেশানি মুহূর্তে বলা যায় না, আপনি একটু ঠান্ডা হন, ঠান্ডা হওয়ার পরে আপনাকে আশরাফ আলী থানভীর সাথে দেখা করাই দেব, সাক্ষাৎ করে। ওই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনাকে মেহমানখানায় বসায়া বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া খাবার দাবারের ব্যবস্থা করলেন, তিনার সামনে খাবার দিলেন, খানা খাইলেন। খানা খাওয়ার পরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন ভাইজান আপনি তো অনেক দূর থেকে সফর করে এসেছেন, আপনি একটু বিশ্রাম গ্রহণ করেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনাকে শোয়া দিলেন। তিনাকে শোয়ায় আশরাফ আলী থানভী মাথার মধ্যে হাত বুলাইতেছেন, আর হাত বুলাইতে এমন অবস্থায় তিনি ঘুমায় গেছেন। আর তিনি ঘুম থেকে হঠাৎ করে জাগ্রত হয়ে দেখেন শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনার শিয়রে বসে বসে হাত পাকা দিয়ে বাতাস করতেছেন। সুবহানাল্লাহ।
ঘুম থেকে ওঠার পরে শাহ আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওই মুশরিক ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই আপনি কি এখনো দেরি করবেন, আমাকে কি শাহ আশরাফুল থানভীর সাথে সাক্ষাৎ করাবেন না? শাহ আশরাফুল থানভী বলতেছে, ভাই তুমি যেই জন্য এসেছো তুমি সেই কথাটা বলো, আমার নামই আশরাফি, মানুষ আমাকে থানভী বলে ডাকে, তোমার কি প্রয়োজন তুমি আমাকে বলো, দেখি আমি তোমার প্রশ্নের জবাব দিতে পারি কিনা। ওই ব্যক্তি তখন বলে, ভাই আমার আর কোনো প্রশ্ন নাই, তুমি আগে তোমার হাতে আমার পাক লাইগা কালিমা বানায়া মুসলমান বানাও, তারপরে আমি তোমাকে আমার প্রশ্ন বলতেছি। সুবহানাল্লাহ। আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহির জবাবে তিনি বলেন, আমি আমার রবকে দেখার জন্য চেনার জন্য আপনার কাছে এসেছি। আমি এখন বুঝতে পেরেছি এই দুনিয়ার জন্মযন্ত্রটা রবকে দেখা সম্ভব নয়, কিন্তু আপনার কাছে এত সুন্দর ব্যবহার আমি পেয়েছি। আমার বিশ্বাস আপনি যে ধর্মের অনুসারী, আপনি যেই নিয়ম মানেন, যেই দিকে অনুসরণ করেন, যেভাবে ইবাদত করেন, তিনিই হলেন আমাদের রব, তিনার বাহিরে আর কোনো রব নাই। সুবহানাল্লাহ। আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাত থেকে মুসলমান হয়ে যাওয়ার পরে তিনাকে নামাজ শিক্ষা করার জন্য, নামাজ শেখানোর জন্য আরেকজন মুআল্লিম শিক্ষক দিলেন যে তুমি 40 দিন পর্যন্ত এখানে অবস্থান করো, অবস্থান করে তুমি নামাজ কালাম শিখো, নামাজ কালাম শিখে তারপরে তুমি তোমার বাড়ির দিকে রওনা হও। 40 দিন যখন পূর্ণ হয়ে গেল, 40 দিন পরে যখন তিনি বাড়ির দিকে রওনা হলেন, তখন শাহ আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে আরেকটা উপদেশ দিয়ে দিলেন। পবিত্র কোরআনে কারীমের আয়াত করে তিনাকে একটা উপদেশ দিলেন। উপদেশ কি? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিরাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, ফামান কানা ইয়ারজু, যে ব্যক্তি আশা রাখে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তার রবের সাক্ষাৎ পাওয়ার যে ব্যক্তি আশা রাখে, ফালইআমাল আমালান সালিহা, সে যেন নেক কাজ বেশি বেশি করে। যে ব্যক্তি রবের সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন নেক আমল বেশি বেশি করে। তবে আরেকটা কথা মনে রাখো, ওয়ালা ইউশরিক বিরাব্বিহি আহাদা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এটা কি আমার কথা না ওদের কথা? আল্লাহকে পাইতে হইলে, আল্লাহর সাক্ষাৎ লাভ করতে হইলে, আল্লাহর দিদার পাইতে হইলে আল্লাহর ইবাদত করতে হবে, নেক আমল বেশি বেশি করতে হবে। আর একটা শর্ত হইল আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, আপনাদের মনে এখন এই কথা শোনার পরে প্রশ্ন জাগতে পারে শিরক কি জিনিস, প্রশ্ন জাগতে পারে না? সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ শিরক কি জিনিস সেটা যদি আপনি আমাদেরকে বলতেন তাহলে আমাদের জন্য আমল করতে, শিরক থেকে বেঁচে থাকতে আমাদের জন্য খুব ভালো হতো এবং আমরা সেটা মেনে চলতাম। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এক নাম্বার যে কবিরা গুনাহ যেগুলো, সেগুলোর মধ্যে এক নাম্বার যে কবিরা গুনাহ সেটা হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানকেও এই উপদেশ দিয়েছিলেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় সন্তান, তুমি পৃথিবীতে যাই করো না করো আল্লাহর সাথে শরীক করিও না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল একটা কঠিন এবং কবিরা গুনাহ। এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালাল জান্নাতু রাজুলুন ফি যুবাব ওয়া দাখালাল নারা রাজুলুন ফি যুবাব। এক ব্যক্তি একটা মাছির কারণে জান্নাতে প্রবেশ করেছে, আবার আরেক ব্যক্তি একটা মাছির কারণে জাহান্নামে প্রবেশ করেছে। হাদিসের সংক্ষেপ রূপ হলো এটা, দাখালা রাজুলুন ফিল জান্নাহ ফি যুবাব, দাখালা রাজুলুন ফিন নার ফি যুবাব। এক মুমিন ব্যক্তি একটা মাছের কারণে জান্নাতে প্রবেশ করেছে, আরেক মুমিন ব্যক্তি একটা মাছের কারণে জাহান্নামে প্রবেশ করেছে। আসলে ঘটনাটা কি? ঘটনা হলো এক জালেম সরকার, এক জালেম বাদশা সে নিয়ম করেছে, একটা ভাস্কর্য নির্মাণ করেছে। একটা ভাস্কর্য এক জালেম সরকার নির্মাণ করেছে, আর ভাস্কর্য নির্মাণ করে সে এক রাস্তার মধ্যে রেখেছে। শহর থেকে বের হওয়ার যে রাস্তা, এই রাস্তার মোড়ের মধ্যে সেই ভাস্কর্য স্থাপন করেছে। আর সে নিয়ম জারি করেছে, এই রাস্তা দিয়ে যেই যাইবে, চাই সে ব্যক্তি মুশরিক হোক অথবা মুসলমান হোক, এই রাস্তা দিয়ে যেই যাইবে তাকে এই মূর্তির সামনে, এই ভাস্কর্যের সামনে কোনো কিছু রাখতে হবে, এই ভাস্কর্যের নামে কোনো কিছু করতে হবে। তো এই রাস্তা দিয়ে একজন মুমিন ব্যক্তি যাইতেছেন, মুমিন ব্যক্তিকে ওই জালেম বাদশার যারা নেতা আছে, জালেম বাদশার যারা চাটুকার আছে,
তারা বলতেছে, মুমিন বান্দা তুমি যদি এদিক দিয়ে যাইতে চাও তাহলে তোমার কাছে যে অর্থ সম্পদ আছে, ধন সম্পদ আছে, এখান থেকে কোনো একটা কিছু এই প্রতিমা, এই যে ভাস্কর্য, এই ভাস্কর্যের সামনে রাখতে হবে। তখন মুমিন বলতেছে, আমার জীবন যাবে, তারপরে আমি কি করবো না, এই মূর্তির সামনে আমি এই মূর্তির নামে কোনো কিছু রাখবো। দেখেন শয়তান কিভাবে মানুষকে বোকা দেয়। মুমিন তো একেবারে অটল, আমি আল্লাহর নাম ছাড়া এই মূর্তির সামনে, এই প্রতিমার সামনে, এই ভাস্কর্যের সামনে কোনো কিছু রাখবো না। তখন ওই দলের লোকেরা, প্রজার লোকেরা, রাজার লোকেরা বলতেছে, তুমি যদি এই প্রজার সামনে, এই ভাস্কর্যের সামনে কোনো কিছু না রাখো তাহলে তুমি জীবিত যাইতে পারবে না, তোমার জীবন দিতে হবে, তোমাকে এখানে মেরে ফেলা হবে। সে বলতেছে, জীবন দিলে দেবো, তারপরে আমি এই মূর্তির সামনে কোনো কিছু মূর্তির নামে রাখবো না। এ কথা শোনার পরে কিছু কিছু মানুষ তাকে বুদ্ধিজীবী বুদ্ধি দিয়েছে, শোনো, তুমি যদি কিছু না রাখতেই চাও তাহলে কমপক্ষে এই যে মূর্তিটা আছে, এই যে ভাস্কর্যটা আছে, এই ভাস্কর্যের শরীরে যে মশা মাছিগুলা বসতেছে, একটা মশা একটা মাছি এই ভাস্কর্যের নামে তুমি মেরে ফেলো। একটা মশা বা একটা মাছি কি করো, এই ভাস্কর্যের নামে মেরে ফেলো। একটা মশা একটা মাছি যদি তুমি এই ভাস্কর্যের নামে মারো তাহলে আমরা সুপারিশ করে দিব, জালেম বাদশা তোমাকে ছেড়ে দিবে, তুমি জীবন নিয়ে এখান থেকে ফেরত পাইবে, তুমি এখান থেকে জীবন নিয়ে যাইতে পারবা। মুমিন বলতেছে, আমি তো আল্লাহর সাথে শিরিক করতেছি না, একটা মাছি তো মারবো, তার নামে একটা মাছি মারলেই কি হবে, একটা মাছি সে মেরে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ঘটনা উপস্থাপন করা হলো, এই বর্ণনা যখন দেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাছির স্রষ্টা কিন্তু আল্লাহ, এই মাছিকে কোনো রাজাও বানায় নাই, এই মাছিকে কোনো বাদশাও বানায় নাই, এই মূর্তিও এই মাছিকে বানায় নাই। সে যেহেতু আল্লাহর নাম ছাড়া এই প্রতিমাকে খুশি করার জন্য, রাজাকে খুশি করার জন্য, বাদশাকে খুশি করার জন্য এই মূর্তির সামনে যে মাছি ছিল ওই মাছিকে মেরেছে, সেটার মাধ্যমে শিরিক করেছে। আল্লাহ হায়াত দানের মালিক আল্লাহ, মৃত্যু দানের মালিক আল্লাহ, সে এই মূর্তির নামে মাছিকে মেরেছে, সে শিরিক করেছে, এজন্য সে জাহান্নামে যাবে। হাদিসের সুস্পষ্ট ভাষা। ঠিক সেম ঘটনা মুমিনের সাথে ঘটেছে। মুমিন ব্যক্তিকে যখন বলা হয়েছে, কোন করতে তুমি একটা মাছি মারো, সে বলতেছে, শোনো, এই মাছির স্রষ্টা আমার রব, এই মাছির স্রষ্টা কোনো ব্যক্তি না, কোনো মূর্তি না, কোনো রাজা না, কোনো বাদশা না। এই রাজা বাদশাকে খুশি করার জন্য আমি মাছি মারতে পারবো না, এর জন্য যদি আমার জীবন দিতে হয় জীবন দেব। দেখা গেল পরবর্তীতে ঠিকই এই ব্যক্তিকে তারা এখানে শাহাদাত করেছে, তার তোমাকে দেহ থেকে আলাদা করে দিয়েছে, রক্তের মধ্যে দেহ এবং গর্দান গড়াগড়ি করতেছে, রাসূলের কাছে সংবাদ করছে। রাসূল বলেন, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাদের ঈমান কেমন ছিল? একটা মশা একটা মাছির প্রতিমার নামে কি করে নাই, মারা নাই। একটা মশা একটা মাছির প্রতিমার নামে মারা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের মুশরিকরা এসে প্রস্তাব করতে, রাসূল, আপনার দ্বীন আমরা মেনে নিব, আপনার ধর্ম আমরা মেনে নিব, শর্ত একটা। কি শর্ত? আপনি শুধু চুপ থাকবেন, আমাদের মূর্তিগুলোকে কিছু বলবেন না। যদি আপনি এতটুকু করেন, শুধু চুপ থাকবেন, আমাদের প্রতিমাগুলোর মন্দ বলবেন না, আমাদের মূর্তিগুলোর মন্দ বলবেন না, শুধু এতটুকু করবেন, চুপ থাকবেন, তাহলে আমরা আমাদের ধর্মের অনুসরণ করবো, মূর্তির উপাসনা করবো, আপনার ধর্ম যেটা আছে ইসলাম ধর্ম সেটা অনুসরণ করবো। এই প্রেক্ষিতেই কিন্তু সূরা কাফিরুন নাযিল হয়েছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা সূরা নাযিল করে দিয়েছেন। রাসূল কাফেরদেরকে বলতেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, আমি লা আ'বুদু, আমি ইবাদত করব না, মা তা'বুদুন, তোমরা যারা ইবাদত করো। পরবর্তীতে শেষ আয়াতের দিকে আসে কি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। এই আয়াতকে সামনে রেখে, এই আয়াতকে সামনে রেখে কথা কথিত নামদারি মোল্লা, জুব্বা টুপি দাড়িওয়ালা মুনাফিক, এরা ওই মূর্তি পূজার সামনে গিয়ে এখন বলে ধর্ম যার যার, উৎসব সবার, নাউজুবিল্লাহ বলেন। এটা একটা কুফরি মতবাদ। কেউ যদি এটা বিশ্বাস করে ধর্ম যার যার, উৎসব সবার, সে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে। ধর্ম যার যার, উৎসব সবার, এটা একটা পাগলের বিশ্বাস করবে না। কেমনে বিশ্বাস করবে না? ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটাকে সামনে রেখে আপনি আরো কিছু সামনে আনেন। বিবাহ যার যার, বউ সবার, পাগলে মানবে? কথা বলেন, পাগলে মানবে? ক্ষেত যার যার, ফসল সবার, কোনো পাগলে মানবে? পুকুর যার যার, মাছ সবার, কোনো পাগলে মানবে? বর যার যার, থাকার অধিকার সবার, কোনো পাগলে মানবে? যদি দুনিয়ার নিয়ম নীতিতে আপনার অধিকারের ক্ষেত্রে, দুনিয়ার নিয়মের ক্ষেত্রে, আপনার অধিকারের ক্ষেত্রে যদি আপনি এটা বিশ্বাস করতে না পারেন, আপনি যদি এটা মানতে না পারেন, আল্লাহর ধর্মের ব্যাপারে আপনাকে এত স্বাধীনতা কে দিয়েছে? আপনি ওইখানে গিয়ে বলবেন ধর্ম
কোনো কোরআন সুন্নাহর কথা না। এখন বহু মুসলমান নামদারির ব্যবস্থা মুনাফিক, আমার মতো টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা বহু মুনাফিক ওইখানে গিয়া বলতেছে আমরা এই প্রতিমা পূজা, এই মূর্তি পূজায় এসে একত্রিত হতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকের পর থেকে হতে পারে আমাদের কাছে আমি খারাপ, কিন্তু আমি আপনাদের সন্তান, আপনাদের ইমাম। আমার ইমানের দায়িত্ব হলো, আমার নৈতিকতার দায়িত্ব হলো আপনাদের ইমান কিভাবে বাঁচবে সেই কথাগুলো বলা। যদি আমি আপনাদের সামনে কি কোন কথার মাধ্যমে ইমান নষ্ট হয়, কোন কথার মাধ্যমে ইমান থাকে, এগুলো যদি প্রকাশ না করি, হাসরের ময়দানে আল্লাহ জিহ্বাটা আমার টান দেয়া কেটে ফেলবে। বলেন হাসরের ময়দানে কি আমি ওই জিহ্বা কাটার কাতারে শামিল হব, দরবারি মুনাফিকদের শামিল হব, নাকি আপনাদেরকে নিয়ে আপনাদের ইমাম হিসাবে আপনাদেরকে সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করবো? কোনটা বলেন? মুনাফিক হয়ে ওখানে উঠবো, নাকি ইমাম আছে ইমাম হয়ে থাকবো? ইমাম হয়ে থাকবো ইনশাআল্লাহ। এর দ্বারা অনেক মানুষ অসন্তুষ্ট হতে পারে, কিছু বলার নাই। আপনাকে আমি বলি না অমুককে পড়তেন অমুককে পড়তেন, এটা আমি বলি না। আপনাকে আমি এটা বলবো না, কিন্তু হক কথা যেটা সেটা বলেই যাবো ইনশাআল্লাহ। এতে যদি যে নারাজ হয় হোক, আমার কিছু আসে যায় না, কোরআনের কথা বলতে হবে। তাহলে এখন মুসলমান, তুমি যে তোমার দল বাড়ি করার জন্য এখানে গিয়ে তুমি বলতেছো মূর্তি পূজার মধ্যে এসে আল্লাহ শুকরিয়া আদায় করতেছো, তুমি ওইখানে গিয়ে আরেকজন রোজা এবং পূজাকে এক করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলতেছে মুসলমানদের রোজা, হিন্দুদের পূজা, মুদ্রা এপিট ওপিট। নাউজুবিল্লাহ মিনাজ যালিক। মুদ্রা এপিট ওপিট, মুসলমানদের রোজা, হিন্দুদের পূজা। টাইম মনে একটু বেশি হয়ে যাচ্ছে, তারপরে বলা পাঠাই যেহেতু প্রসঙ্গ এসে পড়েছে। মুসলমানদের রোজা, হিন্দুদের পূজা, মুসলমানদের আযান, হিন্দুদের উলুল। মুসলমান জোরে নাউজুবিল্লাহ বলেন। ওইখানে গিয়ে বলতেছে মুসলমানদের আযান, হিন্দুদের উলুল নাকি সমান। এই সমস্ত কথা বলার পরে, রোজা আর পূজাকে এক পাল্লায় মাপার পরে, আযান আর উলুল এগুলাকে এক পাল্লায় মাপার পরে, মুসলমান সন্তান হইয়া নামদারি বেশদার আলেমের ছত্তর নিয়া মুনাফিক সাজ্জা ওইখানে উপস্থিত হইয়া আল্লাহ শুকরিয়া আদায় করিয়া তারপরে আবার কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, আবার কিভাবে তারা এখানে সামঞ্জস্যতা করতে চায়, এটা তো আমাদের বুঝে আসে না। কোন ধরনের ইসলাম বাবা? এমন ইসলাম তো আমরা শিক্ষা করি না। আবার আরেকজন তো বলতে আছে ইসলাম কোনো ধর্মের নাম না। নাউজুবিল্লাহ। ইসলাম বলে কোনো ধর্মের নাম না, অথচ আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই ইসলাম বলে কোনো ধর্মের নাম না, ইসলাম কোনো দিনের নাম না। এই সমস্ত তারসিলামি মাতলামি বক্তব্য যদি আমরা বন্ধ না করে, তাওহীদি জনতা কিন্তু আনারস নাম দিয়েছে, আনারস সত্যিকারে রসগোল্লা, নাম দিয়েছে বেদানা সত্যিকারে দানায় বড়া। কথা বলেন ঠিক কিনা? নাম দিয়েছে আনারস, আসলে কি রস নাই না রসগোল্লা। নাম দিয়েছে বেদানা, আসলে কি দানা নাই না দানায় বড়া? দানায় বড়া। সুতরাং এই ধরনের মোলা দেখায়া মুসলমানদের ঈমান নষ্ট করবেন না। হুঁশিয়ার সাবধান। আপনারা সঠিক দিন প্রচার করেন, আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আমাদেরকে সাথে পাবেন। আল্লাহ রাসূলের দিন বাদে অন্য কোনো কিছু কায়েম করতে চাইবেন, স্বৈরাচারকে যেভাবে মুসলমান লাথি মেরেছে আপনাদেরকেও লাথি মেরে দেশ থেকে বিতাড়িত করবে। আসলুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।